বিরিয়ানি কে কে পছন্দ করেন? বিরিয়ানি সে তো আমি খুবই পছন্দ করি। আপনারাও যারা পছন্দ করেন, আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করব, দেখে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আজকে নতুন আরেকটি ব্লগে। আপনাদের সাথে আছি আমি গোধূলির সময়। ওয়েলকাম করছি গোধূলির সময় পেজ এবং গোধূলির সময় ইউটিউব চ্যানেল থেকে। তো আমি 2 কেজি গরুর মাংস মেরিনেট করব পেঁয়াজ দিয়ে, তারপরে সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে নিব। তো 1 কেজি চাল এবং 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসে পেঁয়াজের সাথে অ্যাড করে দেব বিরিয়ানির মশলা, আর আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, গরম মশলা, আস্ত গরম মশলা হালকা একটু গুঁড়া, তেল, লবণ, জিরা গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে সেই সাথে দেব টক দই ছিল না, সেই সাথে দেব আমি গুঁড়ো দুধ এবং লেবুর রস। আমি সব কিছু গুঁড়ো মরিচের গুঁড়া, কাঁচামরিচ, এই সব কিছু আমি দিয়ে নিয়েছি, একটার পর একটা আসছে। তো এগুলো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। তো প্রচণ্ড শীত ছিল, ভিডিওটি গত মাসে আম্মার বাসায় করা। তো প্রচণ্ড রকমের শীত থাকার কারণে আমি স্প্যাচুলা ইউজ করছিলাম। তো আম্মা লেবুর রসটা দিয়ে দিচ্ছিল। লেবুর রস দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর এটাকে মাখিয়ে নেওয়ার পরে আধা ঘন্টা রেস্ট দিয়ে এটা ডিপ্লোমা পাউডার মিল্কটা দিয়ে নিচ্ছি। এটাকে রেস্টে রাখবো আধা ঘন্টা রেস্টে রাখার পরে চুলোটা জ্বালিয়ে দিব। আর বিরিয়ানিটা আসলে ঘরে বানানো হয়েছিল, অনেক যত্ন করে বানানো হয়েছিল, সবার খুবই ভালো লেগেছে। কিন্তু আমার কেন যেন নিজের রান্না আমি খেতে পারি না। তো আমি 1 কাপ পানিও দিয়ে দিলাম। তো এটাকে আধা ঘন্টা রেস্টে রেখেছি, তারপরে পানি দিয়ে এটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এই পাশের চুলায় আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করে নেওয়ার পরে এই একই চুলাতে আমি আলুকে মাখিয়ে নিব। তো বেরেস্তাটা হয়ে গেছে। আমি কেন যেন নিজে রান্না করলে আমি খুব তৃপ্তি নিয়ে খেতে পারি না, কিন্তু আমি অন্যের রান্না তৃপ্তি নিয়ে খেতে পারি। তো এই তো আমার মাংসটা কষে এসেছে, এটাকে আরও ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এটাকে রেখে দিয়ে পোলাওটা বসিয়ে দেব। তো মাংস হতে হতে আমি ওই একই কড়াইয়ের মধ্যে আলুতে একটু ফুড কালার, জর্দার রং দিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেব। তো আসলে এটা কাচ্চি না, এটা নর্মাল আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেভাবেই, জাস্ট একটু ফুড কালারটা দিয়েছি একটু অন্যরকম বৈচিত্র্য আনার জন্য। আর পাশের চুলায় আমি পোলাও বসিয়ে দিয়েছি। এই পোলাওর মধ্যে কিন্তু এক্সট্রা দুধ দেওয়া হয়েছে, সেটা ডিপ্লোমা পাউডার মিল্ক। আর এই তো যখন মাংসটা ঢেলে দিয়েছি পোলাও হয়ে গিয়েছিল, ওই ক্লিপটা নিতে আমার আসলে মনে নাই। আর এই তো ভালো করে এটা দমে দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে এখন উপরে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে এটা টেবিলে নিয়ে যাব, টেবিলে সার্ভ করার জন্য। এটা টেবিলে সার্ভ করতে নিয়ে যাব। আর আমি একটু মিক্স সালাদ করেছিলাম। মিক্স সালাদটা টমেটো আর শসা দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আমি জাস্ট চামচ দিয়ে নেড়ে নিয়েছি, কারণ হাত লাগাইনি, তখন প্রচুর শীত ছিল ডিসেম্বর মাসে। আর এই লেবু। আর এখন বিরিয়ানিটা বাড়ার পালা, বেড়ে সার্ভ করছি। সবাই খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।